পাদপদ্মে বন্দনা করছি। সমস্ত প্রশংসা আমার পরমানন্দ গুরু মহারাজ এবং আমার ছিল প্রভুপাদের। এবং আপনাদের কাছে ক্ষমা ভিক্ষা করছি। আমি অনেক দেরিতে জানলাম যে 8টায় আজকে আমার প্রোগ্রাম ছিল, কিন্তু আমি আজকে খুব ভোরবেলা এসেছি এবং প্রোগ্রাম হয়ে গেছে একটা জায়গাতে, এসে ঘুমিয়ে পড়েছি কখন জানি না। আমরা দুজন এসেছি, আরেকটা প্রভু পরমানন্দ নিতাই প্রভু, উনি ওখানে ক্লাসে দিয়েছেন এখন কিছুক্ষণ আগে। আমাকে আপনাদের সন্তান রূপে, আপনাদের অনুজ রূপে, ছোট ভাই রূপে আমাকে একটু ক্ষমা করবেন। 2018 সালে এখানে আসার সুযোগ হয়েছিল। প্রায় 28 দিন আমরা প্রচার করেছিলাম পুরো সিঙ্গাপুরে। আমি প্রেম ভক্তি প্রভু, শুভনিতাই প্রভু, আপনাদের কৃপা আশীর্বাদ পেয়েছিলাম। দৈবক্রমে আবার এসে উপস্থিত হয়েছি 2 দিনের জন্য মাত্র। ডে আফটার টুমরো মোস্টলি আমরা ব্যাক করবো। তো আপনাদের প্রার্থনা, আপনাদের আশীর্বাদে বেঁচে আছি এখনো প্রাণে, এবং জানি না কতটুকু ভজনে আছি। তবে আমরা যেখানে থাকি, যে বাংলাদেশ নামক একটি ছোট দেশ, সে দেশটি ভালো নেই। সে দেশের জন্য আপনারা যে শ্রম করছেন, যে দেশের জন্য আপনারা সাধনা করছেন, ভগবানের কাছে প্রার্থনা করছেন, অবশ্যই আমরা ভালো অবস্থায় আসব। সবার জন্য আমরা মিলিতভাবে প্রার্থনা করব ভগবানের কাছে, যেহেতু আগামীকাল আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজের জন্য একটি বিশেষ মুহূর্ত। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের নিখিল অধীশ্বর, পরম করুণাময়, যিনি নিখিল করুণার সাগরের মূর্ত প্রতীক, যিনি সূর্য এবং এই মায়ার জগতে যার আলোকে আমরা আলোকিত হই, যে আলোকে আমাদের হৃদয়ের সমস্ত অন্ধকার দূরীভূত হয়, যার সামান্যতম ইচ্ছায় অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, যার ক্ষুদ্রতম ইচ্ছায় এই জগৎ ধ্বংসপ্রাপ্ত হয়, যার সামান্যতম ইচ্ছায় দেবতারা অনন্ত 30 কোটি দেবতারা যার চরণ বন্দনা করেন, যার সামান্যতম ইচ্ছায় এই জগৎ সঞ্চারের জন্য সমস্ত দেবতারা প্রয়াস করেন, সে অনন্ত অধীশ্বর শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান কি। শ্রীকৃষ্ণচন্দ্র ভগবানের আগামীকাল আবির্ভাব। ভগবান তার জীব প্রতিমায় তিনি আমাদের কাছে ব্যক্ত করেছেন যে প্রত্যেকটা কিছুই যুদ্ধের মধ্য দিয়ে যেতে হবে। তার জন্ম, তার কর্ম, সমস্ত কিছু দিব্যের মধ্যে দেখবেন একটি সংঘাতময় অবস্থা। আর তাই সাধকদের তিনি বলছেন, এই অবস্থার মধ্য দিয়েও তোমরাও পরিত্রাণ পাবে না, তোমাদেরকেও যেতে হবে। তো আমার কোনো বিন্দু মাত্র জানি না, কোনো যোগ্যতা নেই, একদম নেই। শুধু একটি যোগ্যতা আছে, সেটি নরোত্তম দাস ঠাকুরের বিচারে আপনারা আমাকে বিচার করবেন কি যোগ্যতাটা আছে। আমি তেমন একটা গাইতে পারি না, চেষ্টা করবো সবার সাথে। এটি আমার মনের আকুতি, জানি না আপনাদের কাছে পৌঁছাবে কিনা। কি রূপে পাইব সেবা মুই দুরাচার, আমরা সবাই হৃদয় থেকে ভগবানের কাছে প্রার্থনা করব যে ভগবান, এ হচ্ছে আমার যোগ্যতা। কি রূপে পাইব সেবা মুই দুরাচার, কি রূপে পাইব সেবা মুই দুরাচার, কি রূপে পাইব সেবা মুই
Thank you.